দশ পনেরো বিঘা ক্ষতি হয়েছে। খালি উপরে বুঝেছে না। খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের ভাইনা গ্রামের অন্যতম একটা অর্থকরী ফসল, বিশেষ করে ঝিনাইদহ কুষ্টিয়ার অত্যন্ত অর্থকরী একটা ফসল, সেটা হচ্ছে পান। এই যে পান দেখেন কি অবস্থা, পুরে ছারখার হয়ে গেছে। এখানে প্রায় 5 থেকে প্রায় 7 বিঘা জমি, টোটালটাই পুরে শেষ, এখন পুরে ছারখার হয়ে গেছে। দেখেন কি অবস্থা, অর্থের মূল্যে এটার হিউজ অ্যামাউন্ট ক্ষতি। এখানে শুধু একজনের না, অনেকেরই আছে। আমরা অবশ্যই জানবো যে এখানে কার কার বরজ ছিল, মালিকদের সাথে কথা বলে সবকিছু জানতে পারবো। আগুনটা ধরিয়েছে একেবারে ওই মুহূর্তে। আগুন ধরালে বরজের ভিতরে মানুষ সব আছে, আমরা মানুষ সব ডাকছি, ডেকে মানুষজন অনেক মানুষ হয়েছে। মানুষ হলে পরে চাল কাটছি, কাটিয়ে ওখানতে মানে চালেতে আমরা নামিয়ে চালেতে নেমে আমার সময় পাচ্ছি না, আমরা পুড়িয়ে যাচ্ছি। তখন জীবন বাঁচানোর তাগিদে আমরা ঝাঁপ মারেছি কুলাশের পাশে। ঝাঁপ মেরে মানে সবাই 10-এ বেশি আগুন লিবাচ্ছি, তো মাঠ আমরা আর বাঁচাতে পারিনি। আগুনটা পুড়তে সময় লাগেনি, খুব হলো 5 থেকে 10 মিনিট। 10 মিনিটে 7 বিঘা মানে বরজের আগুন চালে খেয়ার, আর বাতাস চলতেছে বিশাল আকারে। আর বাতাস চলছে, মানে বিশাল আকারে বাতাস চলছে। যে ক্ষতি হয়েছে কয় বিঘা বই মোট এখানে ক্ষতি হয়েছে, পুড়ে গেছে? এখানে আপনার ক্ষতি হয়েছে মেলা বই, 15 বিঘা বই ক্ষতি হয়েছে। 15 বিঘা ক্ষতি না, 15 বিঘা ক্ষতি হয়েছে। 1 কোটি টাকার উপরে ক্ষতি, অনেক ক্ষতি হয়েছে ভাই, অনেক। 15-20 জনের বরজ পুড়িয়েছে। 20 জনের বরজ নাকি আপনার? আমার আছে। আপনার কতটুকু ছিল? আমার 6 কাঠা। 6 কাঠা না? আপনার নাম কি ভাই? আমার নাম সাইদুল। সাইদুল। বাড়ি কোথায়? বাড়ি ভাই নাই। ভাই নাই বাড়ি। আর আপনার নাম? আমার মিঠু। মিঠু। ভাই নাই বাড়ি না? বুঝতে পারছি। মানে এক কথায় কি আর বলবো, আমাদের এই বরজ মানে যে আমাদের আবাদই হচ্ছে বরজ। আমাদের পরিশ্রম করে খাই, আমাদের এই পান চাষ ছাড়া আমাদের কোনো চাষ নেই ভাই। আমরা এই পান চাষ করেই খাই আমরা।